আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর সকালবেলা বিছানা থেকে শুরু করলাম আজকের ব্লগটা। দেখো, ঘুম থেকে উঠে গেছি আমি প্রায় 5টার সময়, প্রায় কি সরি 4:30 নাগাদ ঘুম থেকে উঠে গেছি। তারপরে একটু একটু হালকা ঘুমাচ্ছি, উঠছি, এই করতে করতে পুরোপুরি উঠতে উঠতে ওই 5:30টার মতো বাজে। তারপরে একটু মোবাইলে কাজ ছিল, সেটা সারলাম। দেখো, মোবাইলের কাজটা না সারলে তোমাদের সামনে তো আসতে পারি না, বলো। তো সেই জন্য একটু সময় বার করে ওই যে যখন ঘুমটা ভেঙে যায় না ভোরবেলার দিকে, তখন একটু হাতের কাজটা সেরে নিই। আর যেদিন হয় না সেদিন একটু তো বেলা হয় তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে। এটা এখনো কভার করানো হয়নি, মাকে বলেছিলাম কালকে যে একটা হালকার উপরে একটা পাশ বালিশ বানিয়ে দিতে। কারণ কি বলতো, যে পাশ বালিশগুলো রয়েছে তুলোর, মানে ওই কি কাপাস তুলো টুলো বলে না, ওই তুলোর পাশ বালিশ রয়েছে। তো তো সেগুলো না এখন এমন হয়েছে না, এই পেটের এখানে কোনো কিছু টাচ হলেই সে কেমন যেন লাগে। তো যতটা হালকা জিনিস হয় টাচ হলে সুবিধা হয়। যেমন শুনু টেডি নিয়ে ঘুমায়, তো শুনুর টেডিটা আমি নিয়ে ঘুমাই, তো নিয়ে শুতে সুবিধা হয়। তো এটা এখনো কভারটা পরানো হয়নি। কালকে জাস্ট মা শুধুমাত্র ঘুমানোর আগে একটু সেলাইটা করে দিল, এরকম এখানে সেলাইটা করে দিল। বললো কালকে আমি ছাড়ো, আজকে আর কিছু লাগাতে হবে না কভার টভার, কালকে তুমি সব কিছু কভার টভার পরিয়ে দিও। বিছানার উপর অনেক জিনিসপত্র নিয়ে বসেছি আমি, সকাল থেকে এইসবই করছি। তা বাদেও কী করছি বলো তো, ওই যে চেয়ারে বসেছিলাম এতক্ষণ ধরে, চেয়ারে বসে বসে একটা ভিডিও পোস্ট করলাম তোমাদের সামনে। আর মোবাইলটা দেখছি, মোবাইলের মেমোরি পুরো ফুল হয়ে গেছে, মেমোরি খালি করতে হবে। সামনের যে দিন আসছে দেখো, আমার হাতে থাকবে না যে মোবাইলে আমি যেগুলো ইম্পর্টেন্ট নয় সেই সমস্ত জিনিসগুলো ডিলিট করে আবার নতুন কিছু হতো। কী বলো তো, সেক্ষেত্রে না আমাকে মোবাইলে মেমোরিটা খালি করতে হবে। তো অনেক কিছু দেখছিলাম কোনগুলো কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। প্রচুর মেমোরি রয়েছে, প্রচুর মানে মেমোরি রয়েছে বলতে মানে পুরনো স্মৃতি রয়েছে। তো ওগুলো না পারছি ডিলিট করতে, রাখলেও আবার হবে না। সামনের যে নতুন একটা দিন আসছে সেগুলোর জন্য তো মানে মোবাইলের মেমোরিটা খালি করতে হবে। তো সেই সব কিছু আর কি দেখছিলাম, কবে কি করব কে জানে, বুঝতে পারছি না। আর এই যে এখন আমি বিছানা ছেড়ে উঠবো, সোনু কিন্তু এখনো ঘুমাচ্ছে আমার পাশে। আর বিছানা ছেড়ে উঠে একটু রেডি হব, কারণ আজকে আছে হচ্ছে ডক্টর চেক আপ। তো যাব এখান থেকে, বাবা আরংঘাটা পর্যন্ত যাবে, আর ওদিক থেকে আজকে অর্পণ আসবে শেষের দিকে। তো এখন ওকে একটু যেতে হবে, যেভাবে হোক ম্যানেজ করতে হচ্ছে ওকে। তো কালকে সারাদিন ওই কারণে কালকে সারাটা দিন ওর সাথে কথা হয়নি, কারণ ও ওর কাজ সেরে রাখলো যাতে আজকে অতটা প্রেশার না থাকে, সেই জন্য। সত্যি কথা বলতে কি, 2 মিনিট ওর সাথে কথা হয়নি কালকে। জাস্ট ফোন আসছে বা করছি, কি করছো, খেয়েছো, ব্যাস এইটুকুই। এর বেশি আর কোনো কথাই হয়নি কালকে। এতটা প্রেশারে ছিল ছেলেটা এই আজকে আমার সাথে যাবে বলে। তাও এখনো যতক্ষণ না বেরোতে পারছে ততক্ষণ, মানে ওদিকে সামলে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে হ্যাঁ কনফার্ম হয়ে যাচ্ছে এইরকম। শুনো, ঘুমাচ্ছে, ঘুমা। তো ভাবলাম অনলাইনে কয়েকটা জিনিস এসছে যেগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি। আমিও খুলবো, এখানে বসে থেকে আর শেয়ারও করি। কালকে থেকে খুলবো করে কিছু তো নিয়ে এলাম কাছে কাছে। কিছু ওয়াইপস অর্ডার দেওয়া ছিল 2 প্যাকেটে, তো সেটাই আর কি এসেছে কালকে। এই যে কালকে থেকে খুলবো করে খোলা হচ্ছে না, এগুলো তো এখন লাগবে না, এগুলো রেখে দেবো। আমার কাছে রয়েছে ছোট ছোট,
এই জিনিসটা খুব কাজের। তো এটা আসলো হুইসপারের পিরিয়ড প্যান্টি। এটা মেনলি ওই ডেলিভারির জন্য আর কি নিলাম, আমার জন্য নিলাম। এই আর একটা জিনিস রয়েছে, এটাতে কি আছে দেখতে হবে, কিন্তু আমি এখন তো খুলতেও পারবো না, কোনো কিছু নিয়েই আমি বসিনি। খুব সম্ভব প্রোটিন পাউডার আছে এটাতে। এই কটা দিনের জন্য আবার একটা নতুন লাগবে, কিন্তু সেই জন্য আর কি নিয়ে নেওয়া। জানি পুরোটা শেষ হবে না হয়তো, তাও এটা নিয়ে নিয়েছি। এগুলোই ওই দেখো, বড়টার আগে ছোটটা উঠে পড়ে, উঠে এখন এই ঘরে চলে আসে সোজা। এই যে আমি তো আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি। ও শোনা, দিদি উঠেছে? কি করছে দিদি? দিদি কি করছে? ওই যে এদিকে সময় হয়ে এসেছে, এখন একটু খেতে বসে যাব। বাবা খেয়ে নাও। শুভ সকাল অনেকক্ষণ আগে জানানো হয়ে গেছে, আর দেখো আমি এখন রেডি হয়ে নিলাম। আজকে যাচ্ছি কল্যাণীতে, আজকেও আছে ডক্টর চেক আপ, সেই জন্য যাচ্ছি। জামা এমন মুশকিল হচ্ছে কোনটা পরবো বুঝতে পারছি না, শেষ পর্যন্ত এটা বললাম। এটা খুলে ওটা খুলে এরকম খুলে খুলে তারপরে সিলেক্ট করলাম যে এটাই পরে যাই। ছাতা টাতা নেবো না, রোদের জন্য এটা নিয়ে নিলাম, একটু ঘড়ি দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। রায় সোনা সব উঠে পড়েছে, সোনা যাবে স্কুলে, আর রায় ঘুরু ঘুরু করছে। পুপু পুপু এখানে পুপু গায় এই দে কি করবি, আগ দিয়ে ওটা যাচ্ছে, ওই দেখো। রায়, তুমি খালি পায়ে পায়ে কেন যাচ্ছ? হ্যাঁ দুটো পড়ি। আচ্ছা পরে নিয়েছি। হুম, তুমি কি ব্যাগটা নিতে পারবে? দেখো দেখো, ওরে বাবা রে ভারী। ও দুটো জলের বোতল নিতে হবে। ও গড়গড়ি, ও আজকে তো বাজারে সুযোগ পাবে। ওই জন্যই বললাম খেয়ে নিতে, দেরি হলেও অসুবিধা হবে না। হ্যাঁ ওই না 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 ও তো তুমি পরে রাই, তুমি পরে টাটা দাও কুকুরকে, টাটা দাও। হ্যাঁ আরামঘাটা থেকে সব আরামঘাটা স্টেশনে পৌঁছে গেছি বেশ অনেকক্ষণ, এখানে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর আজকে কিন্তু আমি বাবার সাথে যাচ্ছি না, আজকে যাব আমি অর্পণার সাথে। অর্পণ মাঝে থেকে ট্রেনে অলরেডি উঠে গেছে। দেখো দেখতে দেখতে ট্রেনও চলে এলো, ট্রেনে উঠে বসলাম। আর আজকে ট্রেনটা এতটাই খালি ছিল, বেশ ভালো মজা করে অনেকটা দূরে কিন্তু এগিয়ে গেলাম। আর ভালো মতো সিটও পেয়ে গেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এমনকি ট্রেনে আসলে তো সিটটা এমনিই পেয়ে যাই আমি, তাও আজকে ট্রেনটা বেশ ভালো খালি ছিল। দেখতে দেখতে কল্যাণীতে নেমে গেছি, আর এখান থেকে টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি এমসে। এমসের মধ্যে আমরা টোটো নিয়ে গেছি যাতে হাঁটতে একটু কম লাগে। ফেরার সময় জানি না টোটো পাবো কি, তবে এই যে যাওয়ার সময় তো টোটোটা পেয়েছি, টোটোটা নিয়ে নিয়েছি। তো এখন টোটোয় উঠে আমরা যাব হচ্ছে ডক্টরের কাছে।
বই করো না তাই করে। আমার নতুন একটা বই হবে না? আমি হাত দিচ্ছি না যার জন্য চারবার মনে পড়লো আমার। ডক্টর দেখানো হয়ে গেছে আমার বেশ কিছুক্ষণ হলো। তারপরে ডক্টর আমাকে পাঠিয়েছে লেবার রুমের সামনে। দেখো না, আমি কিন্তু ওয়েট করছি, এখানে বসে আছি। পাখিগুলো যাক, ভাবছিলে তো লেবার রুমের সামনে কী করছে দীপা? আসলে ওখানেও একটু দরকার ছিল। সেটা সেরে এমসের সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এখন বাড়ি ফিরবো বলে বাইরে বেরিয়ে এসেছি। টোটোর অপেক্ষা করছি, এখান থেকে যদি টোটো পাওয়া যায় তাহলে ভালো হবে, সেটাই আর কি অর্পণ দেখছে। আমারও ঠিক আছে। তো এখন দিন আমার না আজকে জানো তো সারাটা দিন বসে থেকে থেকেই কেটে গেল। তবে সাথে অর্পণ আছে, একটুও বোর লাগেনি। ওর সাথে থাকলে সময়টা কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না, দুজনা গল্প করতে করতে। বাবাই। হ্যাঁ, তাড়াতাড়ি গেছে। এবার ভিজে ভিজে গেল কেন? অর্পণের আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য বাবাকে আবার ডাকা হলো। বাবা আমাকে নিতে এসেছে। আর ফুচকা বাচকাগুলোর জন্য একটু খাবার নিয়ে নিচ্ছি, আর বাড়ির জন্য একটু মিষ্টি নিচ্ছি। বেশ কদিন হলো আমাদের ওখানকার মিষ্টির দোকানটা খুলছে না, তো সেই জন্য আবার ভাবলাম যে কটা মিষ্টি বাড়ির জন্য নিয়ে যাই। আর আজকে তো একটা সুখবর আছে, তো বাড়িতে সেই কারণে বলতে পারো আরও মিষ্টি নিয়ে যাওয়া। ভিতরে ডিকির মধ্যে নেই না সবগুলো। চাটনি দিয়ে দেন। হ্যাঁ চাটনি দিয়ে দেন। বুবু এসেছে বাবা। কয় বুবু? এটা বুবু সত্যি? ওটা দাদা। হ্যাঁ ও ওই ব্যাগটা নিচ্ছিস? ও ভগবান, শোনা ভাই ভাই ভাই। ঠিক আছে রাখ এখন। বাড়ি এসছি সারাদিন পর আজকে। শোনা মা, রাস্তায় রাস্তায় না, আমি ভালো জায়গায় ছিলাম। কি জানো গলায় পরে ইয়েগুলো বেল্ট গুলো মনে হচ্ছে ওইটা পরিয়ে দেওয়া হয়েছে। ওই দেখো বড় মস্তান আমাদের। কোথায় যাচ্ছ? আমার ছিল, ও নিয়ে নিজে করে নিয়ে নিয়ে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ রায়? ওরাই আজকে সুখবর আছে, সুখবর। বলে বাবালি, দেখো সব গোল মিটিং বসিয়েছে এখন। এ নাইটি চেঞ্জ করলে কেন? ওকে দিয়েছি আর আমার গায়ে কিছু পড়েছে। যা হ্যাঁ বসো। দেখো এখন একটু ভাত খেয়ে নেবো, খিদে তো পেয়েছে, মানে খিদের থেকেও সেই অনেকক্ষণ আগে ভাত খেয়েছি। আর এই যে এখন খাবো। আজকে বাড়িতে ইলিশ মাছের ঝাল হয়েছে। ভগবান লাঠিটা দাও তো।